আছে, ঠিক আছে, মানে পৈতৃক বাড়ি যেটা, আচ্ছা ওটা আমরা বিক্রি করতে চাই, মানে জেঠুরাও বিক্রি করতে চাই, আমরা আলাদা আলাদা থাকি, ঠিক আছে। আচ্ছা। ওরা হুম। তো অনেকদিন ধরে দাদা চেষ্টা করছি, রেকর্ডটা ছিল না, যেখানে মায়ের কাছ থেকে আমরা পুজো দিয়ে হুম। তারপরে 62 রেকর্ড কাটিয়ে 24-এ ঢুকেছে। বাহ, এটা কিন্তু মানে মিরাকেল হয়েছে দাদা। সব মায়ের ইচ্ছা। হ্যাঁ, আমি যেদিনকে প্রথম পুজো পাঠাই দাদা, হুম। আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম। এই হাতে কারেন্ট ছিল দাদা, পুরো হাতে জল। হ্যাঁ, মানে সেদিনকে মা যে কি রক্ষা করেছে, এ পুরো মানে এই হাতটা এখন ঠিক করে ওঠে না দাদা। কিন্তু সেই মোমেন্টে ঘরে কেউ ছিল না, খালি মা ছাড়া। কিন্তু এই যে জলটা যে ছিটকে মাকে ওইখানে ফেলে দিল, হুম। তবে যে মা কপাট খুলতে পেরেছে, সবাইকে ডাকতে পেরেছে। অবশ্যই। হ্যাঁ, তো এটার জন্য দাদা তারপরে গ্রামের লোকে মানে খুব মানে টং মানে ই করছে কিনা, খুব কম দামে মানে দিয়ে দিয়ে ছড়ে। যে লোক 50 লাখ বলেছে, সে এখন 40 বলছে। আচ্ছা, এখন মায়ের কাছ থেকে চাইছেন কি যেন ঘরটা আমার এতগুলো কাজ মায়ের ইচ্ছে তো হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ। মানে যা যা সমস্যা তারপরে ছিল আছে সেই যে- সমস্যাগুলো মায়ের কেটে দেয়। তারপরে যে ডিভোর্সের এটা দিতে খুঁজছিল না, হুম। মানে এক সপ্তাহ মানে ঠিক করে 1 মাস দাদা আমি কোনো একটা টাকা ফোন নিয়ে বিয়ে করিনি, নিজে 10 লাখ টাকা খরচা করেছি। হুম। কিন্তু মানে এত অশান্তি, মানে 1 সপ্তাহ পর থেকে শুরু করলো, আমার এখানে জল শুট করছে না, করছে না, লিভারের ইয়েতে। সেও মানে ডিসেম্বর মাসে আমার 2টো কাজ হয়েছে। তাই? হ্যাঁ, আমার ওইদিকে মানে রেকর্ডটা হয়েছিল, হুম। আর ও মানে মিউচুয়াল একদম ডিভোর্স হয়েছে, কোনো কিছু নয়। আমি চাইছি মায়ের কাছ থেকে যেন আবার নতুন থেকে আমি যেন কলঙ্কের দাগটা যেটা লেগেছে, ওটা অবশ্যই। যেন আবার থেকে নতুন করে। মানে আগে আপনি মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমি 1 বছর ধরে মায়ের কাছে পুজো পাঠাই। বাহ। যেমন হ্যাঁ, আমি আতুর, তারপরে ধুনো, আমি সবকিছু। তারপর আপনি সেই বলেছিলেন ঈশান কোণে, ওইটা স্বস্তিক চিহ্ন। হ্যাঁ, ওইটা করার পরেই আমার কিন্তু মানে ঈশান করে স্বস্তিক চিহ্ন হ্যাঁ, আঁকার পরেই হ্যাঁ, ব্রাহ্মণকে দিয়ে নিয়ে আমি সেই পণ্ডিত ডেকে নিয়ে তাকে মানে ঈশান কোণে নিজের বাড়ি। মানে মায়ের প্রসাদ আপনার বাড়িতে পাঠানো হচ্ছে? হ্যাঁ 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 মায়ের প্রসাদ পেয়েছেন হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি ধানবাদ থেকে, এমনি রাঁচিতে কাজ করি। ধানবাদ থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। দাদা আমি গড়বেতা যাবো, কিছু যদি ফুল টুল দেন তো মানে বাইরে। অবশ্যই দেবো, মায়ের আশীর্বাদ দেবো। হ্যাঁ। আর আপনার এখন যে জমি সংক্রান্ত ব্যাপারটা রয়েছে, হ্যাঁ। এটাও মায়ের ইচ্ছাতে আপনার ক্লিয়ার না, ওইটাই দাদা হ্যাঁ। মায়ের কাছে একটু মানত করে যাবেন। হুম হুম হুম। আর মাকে একটু বলুন বিষয়টা আপনার, হ্যাঁ, বলেছি। আগে আসুন, আপনার আশীর্বাদ দিই মায়ের। হুম। তাহলে মায়ের আশীর্বাদে আপনার এই সমস্যাটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। আপনার নাম বলুন। বিশ্বদীপ ব্যানার্জি, সান্ডিল্য গোত্র। বিশ্বদীপ 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 হ্যাঁ, বিশ্বদীপ ব্যানার্জি, হ্যাঁ, শান্ডিল্য গোত্র। মাকে বলুন আপনার সমস্যা। মা, মায়ের কাছে মানত করবেন। মায়ের স্থানে এসে কেমন লাগছে বলুন? দারুণ লাগছে দাদা, ভালো লাগছে? দারুণ লাগছে। খাওয়া দাওয়া করেছেন? না, করবো। আচ্ছা, প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করে হ্যাঁ, নেবেন, ঠিক আছে? হুম। আড়াইটার মধ্যে খেতে হবে। ঠিক আছে দাদা। মিথ্যায় মানে গ্রামের লোক রুটি দিচ্ছে কি ভূত আছে, তো এই আছে, তো ওই আছে। কিচ্ছু থাকবে না, মায়ের ফুল রেখে যাবেন, সব আচ্ছা। সমস্যা দূর হয়ে যাবে। এটা কি ওখানে বেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা।